আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 5, অর্থাৎ 5 নং প্রশ্নে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নাম্বার হচ্ছে 10। সেই প্যারাগ্রাফের মধ্যে তোমাদের একটি উদ্দীপক থাকবে আর নিচে তোমাকে বিষয় বলে দিবে এবং তোমাকে 4টি পয়েন্ট দিবে। সেই পয়েন্টের মধ্যে কি কি লিখতে হবে সেটা বলে দিবে। এরপরে তোমাকে এই যে আনসারটা করতে হবে। আজকের পর্বে আমরা প্যারাগ্রাফ 5 থেকে শুরু করব। বন্ধুরা, গত পর্বে আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন, অর্থ এবং উত্তর সহ আলোচনা করেছিলাম, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। আজকে আমরা অনুরূপভাবে 5 থেকে অর্থ, উত্তর সহ, প্রশ্ন সহ বিস্তারিত আলোচনা করব। আমরা তোমাদেরকে অর্থ দেখাবো, সাথে সাথে এই যে ডান দিকে অর্থ দেখতে পাবে তোমরা। দেখা বলা হয়েছে তুমি জানো দ্যাট যে হিট স্ট্রোক ইজ এ ডেঞ্জারাস কন্ডিশন। এই যে আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখন বলেছে নাও রাইট, এখন লিখো এই একটি প্যারাগ্রাফ লিখো। কিসের উপর দেখো, হাউ টু প্রিভেন্ট হিট স্ট্রোক, অর্থাৎ হিট স্ট্রোক প্রতিরোধের উপায়। আর এখানে 4টি পয়েন্ট বলবে, মানে তুমি এখানে দেখো ইউর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ টপিক সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে তোমার অনুচ্ছেদটি বিষয় বাক্য দিয়ে শুরু হওয়া উচিত, মানে যে বিষয় তোমাকে লিখতে বলেছে সেই বিষয় দিয়ে শুরু করতে হবে এবং সেই বিষয়ের উপর ফোকাস রাখতে হবে। এই যে এরপর আসা উত্তর দেখো। এখন আমরা যদি এটার উপরে প্যারাগ্রাফ লিখি তাহলে আমরা লিখতে পারি, এই যে এখান থেকে এটুকু পর্যন্ত লিখতে পারো। ডানে অর্থ দেখতে পাবে, হিট স্ট্রোক ইজ এ ফর্ম হাইপারথার্মিয়া, এই যে ইত্যাদি। ডানে দেখো অর্থ আছে। এরপর হচ্ছে সেকেন্ডলি, মানে দ্বিতীয়ত আমরা যদি বলি, এই যে দ্বিতীয়ত আমি তোমাদেরকে এটুকু পর্যন্ত দেখাই। সেকেন্ডলি, দ্বিতীয়ত আমাদের প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং অ্যালকোহল বা ক্যাফিন পান করা থেকে বিরত হবে ইত্যাদি। এর 15, অর্থাৎ 5 নং-এ, মানে পঞ্চমতম বা পঞ্চমত, বাইরের সময় কাটানোর সময় নিয়মিত বিশ্রাম নেওয়া এবং কায়িক পরিশ্রম থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে, তো আমি যদি তোমাদের এটুকু পর্যন্ত অর্থ নিই, তো এই যে ডানে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের 5 নং প্রশ্নের উত্তর আর কি, প্যারাগ্রাফের। এখন আসে আমরা যদি 6 নং প্রশ্নটা দেখি, তাহলে এখানে আমাদের কি বলেছে, তুমি জানো যে খেলাধুলা গভীর তাৎপর্য ধারণ করে, শারীরিক স্বাস্থ্য বেনিফিট, মানে উপকার আর কি, দলবদ্ধ কাজ ইত্যাদি। এখন বলেছে একটি প্যারাগ্রাফ লেখো। কিসের উপর লিখতে বলেছে দেখো, দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস, অর্থাৎ খেলাধুলার গুরুত্ব সম্পর্কে, খেলাধুলার গুরুত্ব সম্পর্কে লিখতে বলেছে। তো এবার আসো এখানে দেখো, এই যে আমরা যদি এটা অর্থ তুলে দিই তোমাদেরকে উত্তরের, তাহলে দেখো এই যে এটা এমন হবে, খেলাধুলাকে জীবনের প্রতিযোগিতামূলক সংগ্রামের রূপক হিসেবে ব্যবহার করা হয়, তারা বিনোদনেরও একটি দুর্দান্ত উৎস। এই যে এরপর আসো এখান থেকে যদি আমি এতটুকু অর্থ তুলি, তখন তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, they also prevent various, এই যে এতটুকু দেখো, ডান অর্থ দেখতে পাবে, এগুলো বিভিন্ন ধরনের রোগও প্রতিরোধ করে। এভাবে খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে সাহায্য করে। এরপরে আসে এইদিকে, স্পোর্টস ক্যান অলসো ব্যাটল, এই যে তোমরা ডানে দেখো, খেলাধুলা উদ্বেগ এবং হতাশার সাথেও লড়াই করতে পারে, আবার একটি ক্রিয়াস্থান বিভিন্ন ধরনের মানুষের এক মিলনস্থল। এই যে বন্ধুরা, এরপর 7 প্রশ্নটা দেখো। আমি যদি অর্থ দেখাই তাহলে বুঝতে পারবে যে তুমি জানো যে এক দেশের অগ্রগতির জন্য নারী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এই যে ব্যবহার দিয়েছে। এখন তোমাকে বলেছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, বিষয় হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব। আর নিচে যে পয়েন্ট দিয়েছে, 2টি পয়েন্ট দিয়েছে, তুমি যে বিষয় লিখবে সেই বিষয় পরে তোমার আলোচনা থাকতে হবে। বাকি 2টি পয়েন্ট এখানে আছে দেখো। তো এটা সবগুলোর জন্য একই কথা, 4টি পয়েন্ট। এখন আসো আমরা যদি প্যারাগ্রাফটা দেখি, তাহলে এই যে তোমরা এইভাবে এটুকু পর্যন্ত লিখতে পারো। আমি এই যে এটুকু দেখো, এখানে বলা হয়েছে ফিমেল এডুকেশন হ্যাজ নাও বিকাম এ বিঙ্গিং, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে নারী শিক্ষা এখন একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা সভ্য জগতের নাগরিক ইত্যাদি ইত্যাদি। এবার আসো আমরা যদি লিখি ফাইনালি,
ফাইনালি এটুক দিচ্ছি। ফাইনালি অথবা আমি শেষ পর্যন্তই দিয়ে দিই। এই যে ফাইনালি কোথায়? আচ্ছা, আর্লি ম্যারেজ, এই যে এখানে। হ্যাঁ, বাল্যবিবাহ, পারিবারিক বিধিনিষেধ, লিঙ্গ বৈষম্য ইত্যাদি সক্রিয়ভাবে নারী শিক্ষার প্রধান অন্তরা হিসেবে কাজ করছে দারিদ্র ও শিক্ষিত সামাজিক। এই যে তোমরা অর্থ তুলে নিবে। এর পাশে ৮ নং প্রশ্নে বলা হয়েছে, আগে উদ্দীপক দিয়েছে, এই যে উদ্দীপকটা পড়ো। তোমাকে বলা হয়েছে তুমি জানো যে বাংলাদেশের ভাষা আন্দোলনে একটি গভীর তাৎপর্য ছিল, যা ভাষাগত অধিকার আদায়ের লড়াইয়ের চেয়ে বেশি কিছু ছিল। এখন আসো, তোমাকে লিখতে বলেছে কি, নাও রাইট এ প্যারাগ্রাফ, এখন লিখো একটি প্যারাগ্রাফ, দ্য সিগনিফিকেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের ভাষা আন্দোলনের তাৎপর্য। আর এই যে এরপর দেখো, এখন তোমাকে টপিকস দিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 বাংলাদেশ হল, অর্থাৎ বাংলাদেশে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এটি ভাষাগত অধিকার রক্ষার অনেক বাইরে, এ কারণে এটি বাঙালি জাতীয় ভাত এবং শেষ পর্যন্ত ইত্যাদি ইত্যাদি। এরপরে এখানের বাকি অংশ এদিকে আছে, দেখো, বাঙালি ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই যে ডানে দেখো, বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা, এটি বাঙালির মধ্যে বৃহত্তর রাজনৈতিক চেতনাকে অনুপ্রাণিত করেছিল, তারা পশ্চিম পাকিস্তানের রাজনীতি ইত্যাদি ইত্যাদি। এরপর আসো ৯ নাম্বার। তো ৯ নাম্বারে এই যে প্রথম উদ্দীপক দেখো, যদি আমি অর্থ দেখি, তোমরা জানো আমাদের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলবে। দেখো কি লিখতে বলেছে, প্যারাগ্রাফটা লিখতে বলেছে এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ নিয়ে তোমাকে লিখতে বলবে এখন। তো আমরা যদি এখানে দেখো বিষয়টি দেখি আর উত্তরটা দেখি, তাহলে দেখো অর্থ এই যে এত পর্যন্ত প্রথমে তুলো। তো এখানে দেখো, যে আশেপাশে একজন মানুষ, প্রাণী বা উদ্ভিদ বাস করে তাকে পরিবেশ বলে ইত্যাদি। এরপর আসো এখান থেকে যদি আমরা অর্থটা একটু বলি, তাহলে দেখো, এই ভয়াবহ দূষণের জন্য আমরাই দায়ী, শিল্প কলকারখানা থেকে বিপুল পরিমাণ ধোঁয়া, গ্যাস, ধোঁয়া ইত্যাদি ইত্যাদি। এরপর আসো এখান থেকে এখানে অর্থ দেখো। তো এটা হচ্ছে দেখো, ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা মাটি দূষিত হয়, এছাড়া মানুষ যথেষ্টভাবে গাছ কাটছে ইত্যাদি ইত্যাদি। এবার আসলে ১০ নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারবো এই যে আমরা জানি আমাদের পরিবেশ বন উজাড়ের জন্য বসবাসের অযোগ্য হতে চলছে। আর এর অর্থ আমাদের পরিবেশের গাছ ও গাছপালা ধ্বংস হয়ে যাওয়া। তো এখন বিষয় বলছে কি, তোমাকে বিষয় বলছে রাইট নাও রাইট এই প্যারাগ্রাফ, এখন একটি প্যারাগ্রাফ লিখো, ডেফরেস্টেশন অর্থাৎ বন উজাড়, বনভোজন, বন উজাড় আর কি, বন উজাড় সম্পর্কে। তো এই যে প্যারাগ্রাফটি হচ্ছে, এই যে এখানে দেখো, আমি যদি প্রথমে অর্থ তুলে দিই, এইটুকু পর্যন্ত দেখো। তো এখানে দেখো, বন উজাড় বলতে যথেচ্ছভাবে বন কেটে ফেলা এবং পুড়িয়ে ফেলাকে বোঝায়। এটি বৃক্ষরোপণের ধারণা ঠিক বিপরীত। এই যে এভাবে করে তোমরা লিখে নিবে। এরপর আসো এটুকু যদি আমি অর্থ বলি, তখন অর্থটা হচ্ছে, তবে এর থেকে নিজেকে এবং আমাদের পরিবেশকে বাঁচানোর একটি উপায় রয়েছে, এবং তা হলো আমাদের বৃক্ষরোপণের জন্য একটি গণ অভিযান শুরু হওয়া উচিত ইত্যাদি। এরপর আসে আমরা যদি অর্থ দেখি, এই যে এখানে দেখো ১১ নং প্রশ্নটা দেখি। তো ১১ নং প্রশ্নে বলেছে, তুমি জানো যে লিবারেশন অফ দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ হ্যাড বিন প্রমাণ, অর্থাৎ ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের গভীর তাৎপর্য ছিল। তো বিষয় বলেছে কি, তোমার বিষয় বলেছে, এখন লেখা সিগনিফিকেন্ট অফ লিবারেশন ওয়ার, অর্থাৎ মুক্তিযুদ্ধের তাৎপর্য সম্পর্কে। এই যে তুমি উত্তর দেখো, এখানে অর্থ এভাবে তুলে দিবে। অংশ শেষের দিকে, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম, কারণ এটি স্বাধীনতার বাঙালি দীর্ঘ সংগ্রামকে চিহ্নিত করে। এবং যে এন্ড এবং এখান থেকে আমি একটু বলি অর্থ, এন্ড এবং সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ
তৎকালীন আর কি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালি জনগণের উপর যে নিপীড়নমূলক শাসন চাপিয়ে দেয় তা তাদের মধ্যে ব্যাপক ইত্যাদি। এবার আসো এই যে সর্বশেষ, আমরা আজকে আর আলোচনা করবো না, তো এটা হচ্ছে দেয়ার ওয়ার টেলস অফ দ্য ডিস্ট্রাকশন, যে যুদ্ধের কারণ যারা দেশের ধ্বংসযজ্ঞের চিহ্ন ছিল, কিন্তু যুদ্ধে বিজয় বাংলাদেশের মানুষকে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সাহসী করে তোলে। এটি তাদের আরো ভালো ভবিষ্যতের জন্য সংগ্রাম করার সংকল্প করেছে ইত্যাদি ইত্যাদি।